বিশ্ব রাজনীতি এক অবিশ্বাস্য সমীকরণের মুখে, যার প্রভাব অনিবার্যভাবে বাংলাদেশে পড়বে। বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাধ্য হতে পারেন প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে এবং জামাতকে মন্ত্রী পরিষদে নিতে, নইলে দেশ চালাতে পারবেন বলে মনে হচ্ছে না। দর্শক, আপনারা জানেন বিশ্ব এখন এক অস্থির সময় পার করছে। পৃথিবী ভালো নেই, মুসলিম উম্মাহ ভালো নেই। যেখানে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত নেতাই নিরাপদ নয়, যিনি সবচেয়ে সুরক্ষিতভাবে থাকতেন, জনসম্মুখে তাকে দেখাই যেত না, তার অফিস বা কি, এটা একটা সিক্রেট, একটা রহস্য ছিল, কোথায় মাটির নিচে না উপরে, সেখানে ঘোষণা দিয়ে দীর্ঘদিন যাবৎ পরিকল্পনা করে তাকে হত্যা করা হয়েছে। বলছি আয়াতুল্লাহ খামেনির কথা। আপনি চিন্তা করেন যে কিভাবে সম্ভব। এর আগে দেখেন এইরকম কাজ এরা করতে থাকবে, কিছু হবে না। কিউবা না, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে, মাদুরোকে তার বেডরুম থেকে ধরে এনেছে যুক্তরাষ্ট্র, কিছুই হয়নি তার প্রতিবাদে, চুপচাপ এখন যুক্তরাষ্ট্রের কারাগারে আছেন। মানে বর্তমান ওয়ার্ল্ড সিস্টেম কিন্তু ভেঙে পড়েছে। ওয়ার্ল্ড অর্ডার বলতে কিছু নাই, ডিটোরিয়েটেড, ডেভিয়েটেড, একদম সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন। যখন যা ইচ্ছা তখন তা করতে পারে, কারো কিছু বলার নেই। এই পরিস্থিতিতে স্বাধীন দেশ হিসেবে টিকে থাকাটাই কঠিন। রাইট টু সেলফ ডিটারমিনেশন এবং ন্যাশনাল স্টেটের যে ধারণা, ওটাই এখন কোলাপস করছে। কোনো নিয়ম কানুন এবং ইউএন বা ইউনাইটেড নেশনস, জাতিসংঘ, এগুলোর কোনো কার্যকারিতাই নেই, কিচ্ছু করতে পারছে না। যা ইচ্ছা তা করছে, যার পাওয়ার আছে, জোর যার মুল্লুক তার। পৃথিবীতেও এটা, বাংলাদেশেও এটা। বিশ্ব রাজনীতিতে কোনো মুরব্বী নেই। যুক্তরাষ্ট্র যা মন চায় তখন সেটা করছে, কেউ ঠেকানোর কিছু নেই, ফেরানোর কিছু নেই। কিসের জাতিসংঘ, কিসের বালসাল, কিচ্ছু না। বাংলাদেশে বিএনপি ক্ষমতা এসেছে, সন্ত্রাসীরা যা ইচ্ছে তা করছে। থানা, পুলিশ, বিএনপির সিনিয়র নেতা কারো তোয়াক্কা করছে না। চুয়াডাঙ্গায় বিএনপি সন্ত্রাসীরা জামাত কর্মীকে হত্যা করছে, অথচ তারেক রহমান কত সুন্দর এক্সাম্পল সেট করছেন। ওই বিশ্ব রাজনীতির মতো কোনো মুরব্বী টুরব্বী কিছু নেই, যখন যার ইচ্ছা তা করছে, একটা বিশৃঙ্খল অবস্থা। এই পরিস্থিতির একটা প্রভাব বাংলাদেশের উপর ব্যাডলি পড়বে। বিশেষ করে এই যুদ্ধ, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা, এটা স্কেলেট করবে এবং লং লাস্ট করবে। বিশেষ করে জ্বালানির উপর ভয়ানক প্রভাব পড়বে। অলরেডি বিমান চলাচল একদম অচল হয়ে গেছে। প্রত্যেক দিন বাংলাদেশেরই কোটি কোটি টাকা খরচ, লস হওয়া শুরু হয়েছে। যেমন ফ্লাইট বিপর্যয়, ফ্লাইট স্থগিত, মানুষের কত গুরুত্বপূর্ণ কাজ করতে পারছে না। এতে দেখা যায় যে বিরাট অ্যামাউন্টের ক্ষতি, বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো এই পরিস্থিতিতে দেশ চালানো কঠিন হয়ে যাবে। বাংলাদেশের মতো এই ফ্রাজাইল স্টেট, যাদের উপর বিশ্ব রাজনীতির কুনজর আছে, এবং খলিলুর রহমানের মতো একজন আমেরিকার এজেন্টকে যেখানে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে, সেখানে আর আমেরিকা বিএনপি ক্ষমতায় এনে দিয়েছে নিশ্চিত কিছুর বিনিময়ে। যখন পুরো অঞ্চলে যুদ্ধ এসকেলেট করবে, বাংলাদেশের মানুষ আবার ইরানের পক্ষে। অতএব স্ট্র্যাটেজিক্যালি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চাপ দিয়ে যুক্তরাষ্ট্রের গ্রেটার ইন্টারেস্টের পক্ষে রাখার চেষ্টা করবে, যেটা বাংলাদেশ সরকারেরও নীতিমালার বিরুদ্ধে। আবার গোড়ায় তো ধরা, কারণ নির্বাচন তো কার্যত সুষ্ঠু হয়নি। যুক্তরাষ্ট্র ক্ষমতা এনে দিয়েছে মেকানিজম করে, এবং তাদের প্রতিনিধিও পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসিয়ে দিয়েছে। এই জায়গায় বাংলাদেশে অস্থির হয়ে উঠবে। দ্রব্যমূল্যের ভয়ানক ঊর্ধ্বগতি এবং লোডশেডিং, এমনকি বিদ্যুৎ উৎপাদন কিছু কিছু ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে, যাতে সুন্দরভাবে দেশ চালানো আদৌ সম্ভব হবে না। আর এটা যে আমি বিএনপি সরকার বা বাংলাদেশকে দোষ দেব তা না, পৃথিবীরই দোষ। এবং পৃথিবীতে যে ব্যালেন্স অফ পাওয়ার দরকার, এটা নাই। আমার এই আলোচনায় বিশ্ব রাজনীতির কিছু গতি প্রকৃতিও বুঝবেন, যদিও আলোচনা করছি বেসিক্যালি বাংলাদেশ। দেখেন, যদি শক্তির সমতা থাকে তাহলে যুদ্ধ বাঁধে না, শেয়ানে শেয়ানে লড়াইটা ভয়ানক হয় না। ইরানের পাশে ইরানের গুরুত্বপূর্ণ মিত্র চীন, এবং চীনকে ইরান বিভিন্ন জায়গায় নিঃশর্ত সমর্থন দিয়ে আসছে। কিন্তু ইরানের এই কঠিন মুহূর্তে চীন চুপচাপ। চীন একটা ধৈর্য রাষ্ট্র,
তাদের পয়সা আছে, পয়সা দেয়, পয়সা ছাড়া কিছু বোঝে না। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিছুই করতে পারছে না। অনেকে ইন্টারন্যাশনাল রিলেশনস আমরা আলোচনা করতাম যে চীন সুপার পাওয়ার হতে পারবে কিনা, বালের সুপার পাওয়ার হবে। এরা এরা কিচ্ছু বোঝে না, এরা একটা মাথা মোটা টাইপের কান্ট্রি, শুধু বুঝে টাকা পয়সা আর কিছু আবিষ্কার আর কিছু চুরি। চীন কিন্তু একটা চোরা জাতি, এটা এটা আপনাকে বুঝতে হবে। এরা প্রযুক্তি চুরি করে, কপিরাইটের হাজারো মামলা আছে তাদের বিরুদ্ধে, ভালো দিকও আছে। এই চীন দেখেন, এই যে চীন যেটা চেয়েছে বাংলাদেশে, এটাও হয়নি। চীন জামাতকে পছন্দ করেছিল, কিন্তু যুক্তরাষ্ট্র এসে সব খেলে দিয়েছে। ভারত এসে, ভারতের সাথে চীন কৌশলে অন্য দেশের সাথে যে মেকানিজম, এটা পারে না। বাংলাদেশের যুগ যুগ ধরে ভারতের প্রভাব, চীন কিছুই পারে না, অথচ এত টাকা, বিনা টাকায় ভারত বাংলাদেশে তাদের প্রভাব বিস্তার করে। এই যে চীন যে কি ধনছে বুঝতে পারছেন, আসল সময় ওরা কিছু পারে না, পাও কথা বলে, নির্বাচনের মেকানিজম, অমুক তমুক, দালাল রক্ষা করা কিছুই পারে না। এই যে ইরানের এই বিপদে, ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র চীন, চীন কিছুই বলতেই পারছে না, অথচ এখানে ফুল শক্তি দিয়ে ইরানের পাশে দাঁড়ানো উচিত ছিল। অথচ ইসরায়েল দেখেন, ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র জানপ্রাণ দিয়ে যুদ্ধ করছে। এই যে পরিস্থিতি, এটা একটা অসম পৃথিবী, একটা অস্থির পৃথিবীর একটা আলামত। আবার ইরান, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে তেমন কিছু করতেও পারবে না। আবার একদম যে ধ্বংস হয়ে চুপচাপ 2 দিনে যুদ্ধ শেষ, সমস্যা সমাধান থেকে মুক্ত, তাও না। পুরো অঞ্চলে দীর্ঘমেয়াদী অস্থিরতা থাকবে, তারা টিকে থাকবে। এবং সৌদি আরব থেকে শুরু করে আরব আমিরাত, কাতার, এরা সবাই যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে। এবং এই যে খমেনিকে হত্যা, এটা সৌদি আরবেই ইনসিস্ট করেছে যুক্তরাষ্ট্রকে যে তাড়াতাড়ি এটা করেন। আর বাংলাদেশের কিছু মোনাফেক আছে, আহলে হাদিস, এরা এই ইসরায়েলিদের পক্ষে। মনে রাখবেন যে বর্তমান এই সময়ে, আজকে 1 মার্চ কথা বলছি, আহলে হাদিসের চাইতে নিকৃষ্ট কোনো শয়তান বাংলাদেশে আর নাই। ওরা চূড়ান্ত প্রকৃতি শয়তান, ওদেরকে ঘৃণা করি, ওদের আকীদায় থুথু মারি, ওদের আকীদাকে আমি জুতা পেটা করি। এই আকীদাবাজি, এটা হচ্ছে ইহুদিদের সবচেয়ে বড় অস্ত্র। মুসলিম ঐক্য বিনষ্ট করে ইহুদিদের দালালি কায়েম করে। এই জন্য যারা প্রফেশনাল আহলে হাদিস, এগুলো সব ইহুদিদের দালাল, ইহুদি থেকে টাকা পায়। আমি নিজেই একসময় আহলে হাদিসের খপ্পরে পড়েছিলাম, এই জন্য আমি জানি যে ওরা সবাই ইহুদিদের দালাল। ওদেরকে ঘৃণা করতে শিখুন, যদি আপনি মানুষ হয়ে থাকেন, আপনার মধ্যে মানবতা বোধ থেকে থাকে। এটা একটা কঠিন বিষ, বিষাক্ত সবল আহলে হাদিস সবল। যাই হোক দর্শক, এটা আমাদের আলোচ্য বিষয় না। বিষয় হচ্ছে যে আমাদের জ্বালানির উপর একটা ভয়াবহ প্রভাব পড়বে। এবং বাংলাদেশের মানুষ যেহেতু ইরানের পক্ষে, বিক্ষোভ মিছিল শুরু হয়ে গেছে। আবার যুক্তরাষ্ট্রের নাম, অনেকে বড় বড় নেতারা যুক্তরাষ্ট্রের নামও নিতে পারছে না, দায়ী করতে পারছে না। আমিরে জামাতে সরাসরি আমেরিকাকে দায়ী করছে না, সবাইকে নিবৃত্ত থাকার আহ্বান করছে, অথচ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এখানে বলার কথা। বোঝা গেল যে পুরো বাংলাদেশ একটা ঝুঁকির মধ্যে আছে, আমরা যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের মধ্যে আছি, যার ফলে দেশে স্থিতিশীলভাবে দেশ চালানো কঠিন হয়ে যাবে। সেখানে আওয়ামী লীগ বা অন্য কেউ এসে সুযোগ নিতে পারে। সেই পরিস্থিতিতে ভুল করলে তো আরো সমস্যা, দেশে দেশে অস্থিরতা ছড়িয়ে পড়বে। এটার সমাধান তারেক রহমানের কাছে একটাই থাকতে পারে, ইউনূসকে প্রেসিডেন্ট বানানো এবং জামাতকে মন্ত্রী পরিষদে নেওয়া। তাহলে কিছুটা স্থিতিশীলতা কায়েম করা যাবে। আর ইউনূস যে অসম্ভবকে সম্ভব করতে পারেন, একটা ধ্বংসস্তূপে থাকা বাংলাদেশকে কিভাবে জাগিয়ে তুলে স্থিতিশীল করে দিয়েছেন, হয়তো এখানে আবার ইউনূস ম্যাজিক লাগতে পারে, কাজে লাগতে পারে।